নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। আজকের রেসিপিটা বানাবো বন্ধুরা ফুলকপি দিয়ে চারা মাছের ঝোল। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে ফুলকপি দিয়ে চারা মাছের ঝোলটা বানাই আপনাদেরকে দেখাই। চারা পোনা মাছ নিয়েছি ফুলকপি দিয়ে ঝোল করার জন্য। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এখানে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি। যে চারাপোনা মাছের ঝোলটা বানাবো, এখানে জিরে গোলমরিচ আর আদা বেটে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি কিছুটা জল নিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি, জল গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। আপনারা জানেন কি আমি জানি না, আশা করি আপনারা সবাই জানেন, ফুলকপির মধ্যে পোকা বা যাদের গ্যাসের প্রবলেম থাকে, এই যে একটু লবণ দিয়ে আপনারা যদি ফুলকপিটা একটু গরম জলে ধুয়ে নেন, তাহলে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের গ্যাসও হবে না, আর ফুলকপিটা ফ্রেশও হয়ে যাবে। ভিতরে যদি কোনো ছোটোখাটো পোকা থাকে, পোকাটাও বেরিয়ে আসবে। এবারে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে ওই 1-2 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, জলটা একদম ফুটে গেছে, আর 2 মিনিট মতন আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো বন্ধুরা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এবার মাছগুলো সব তুলে নেব। ফুলকপির মধ্যে একটা আলু কেটে দিয়েছিলাম, সেই আলুটা তেলে ভেজে নেব। বন্ধুরা, এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। এই তেলের মধ্যে ফোড়ন দেব, আর এই তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নেব। ফোড়নে দিলাম রাঁধুনি, তেজপাতা। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফুলকপিগুলো। এবার আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। বন্ধুরা, একবার বাড়িতে আপনারা চারাপোনা মাছ দিয়ে ফুলকপি পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন। ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা খুলে দেখব। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেব মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। কিন্তু বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম। এবারে দিয়ে দেব বাটা মশলা। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি আমার রান্না অনুযায়ী লবণটা দিলাম, আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করুন। দিয়ে দিলাম টমেটো কুচি। এবারে আমি এটা ভালো করে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা মশলা গন্ধটা একদম চলে গেছে। এই যে দেখুন বন্ধুরা, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত, ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা মাছ। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ফুলকপি দিয়ে মাছের ঝোলের সঙ্গে একটু ধনেপাতা কুচি দিলে গন্ধটা খুব সুন্দর লাগে। আপনারা বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো কাদের মাছের ঝোলে ধনেপাতার গন্ধটা ভালো লাগে। এবারে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে দেখব। হয়ে গেছে। ফুলকপি দিয়ে চারাপোনা মাছের ঝোল হয়ে গেছে। আর বন্ধুরা, এই যে চারাপোনা মাছের ঝোল ফুলকপি দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবারে আমি নামিয়ে নেব।
দেখুন তো বন্ধুরা, চারাপোনা মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল আপনাদের পছন্দ হয় কি না, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।